তোমরাও দেখো তোমাদের ফোনে এই সেটিং গুলো অন আছে কিনা, তোমরা চেক করবে তোমাদের ফোনের এই সেটিং গুলো অন আছে কিনা। রেকমেন্ডেড ভিডিও, রেকমেন্ডেড ওয়ে টু ক্রিয়েট, তারপরে এখানে দেখো আরো অপশন আছে অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল, পোস্ট সাজেস্টিং, তারপরে এখানে দেখো অ্যাক্টিভিটি অন মাই কমেন্ট, মেনশনস, আদার রিইউজিং মাই কন্টেন্ট। কেউ তোমার চ্যানেলে ভিডিও যদি রিইউজ করে, তোমার চ্যানেলের কন্টেন্ট যদি কেউ ইউজ করে, তাহলে কিন্তু ইউটিউব তোমাকে মেসেজ দেবে বা নোটিফিকেশন দেবে, ঠিক আছে। তো এই সেটিং গুলো তোমাদের চ্যানেলে অন আছে কিনা এখনই চেক করো, এবং এই সেটিং গুলো অন যদি না থাকে অবশ্যই কিন্তু সেটিং গুলো অন করে নাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। তো পাশে দেখতে পাচ্ছ একটি দিদিভাই বসে আছে, তো দিদিভাইয়ের সাথে সবার প্রথম পরিচয় করিয়ে দিই। বলো দিদিভাই, তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? নমস্কার, আমি শৈবা বায়েন, আমি সুন্দরবন জামতলা থেকে এসেছি। আচ্ছা, তোমার চ্যানেলের নাম বলে দাও। আমার চ্যানেলের নাম রাজু বায়েন 1988। কি ভিডিও করো দিদিভাই? আমি শর্ট ড্যান্সের আপলোড করি, ডান্সের ভিডিও আপলোড করো। হ্যাঁ। আচ্ছা, তুমি একটা কথা বলো, তোমার ডান্স তো দেখলাম খুব সুন্দর হচ্ছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখে নাও। ডান্স দিদিভাই কিন্তু খুব সুন্দর করে, দেখে নাও। তো দিদিভাই এখানে একটা ডান্স ভিডিও চালাই সবার প্রথম, এই যে। তো এখানে দেখলে তো দিদিভাই খুব সুন্দর ডান্স করে। তো ডান্স কি তুমি শিখেছো কোথাও, ডান্স শিখতে? আমি কোনোদিন পড়াশোনার জগতে ছিলাম, পড়াশোনা করতাম, কিন্তু কোনোদিন ডান্স বলো সোশ্যাল মিডিয়াতে আসার কোনো স্বপ্ন ছিল না। শুধু একমাত্র হচ্ছে আমার স্বামী শুধু সোশ্যাল মিডিয়াতে এনেছে, আর এমনি এই ভিডিও করার জন্য এনেছে, কিন্তু মানে করছি আমি এখন। কিন্তু অনেকে অনেক কথা বলে, গ্রামের দিকে যেহেতু থাকো, হ্যাঁ, তো সেটা তো ভিডিওর মাধ্যমেই না হয় জবাব দিয়ে দেবে যখন ইনকাম করবে, এবং এই চ্যানেল থেকে খুব তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ হয়েও যাবে। চ্যানেলে 5485টা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এই যে দিদিভাই চ্যানেলে তোমাদের আজকে ভিডিও যে টাইটেল তোমরা দেখেছো যে ওয়াইটি স্টুডিও, দেখো ওয়াইটি স্টুডিও তো আমরা কম বেশি সবাই ইউজ করি, কিন্তু ওয়াইটি স্টুডিও আমরা সঠিক ব্যবহার কজন পারি বলতো, এবং ওয়াইটি স্টুডিওর কোন সেটিং গুলো অন করতে হয় আজকে এই ভিডিওতে তোমাদের বলবো। হ্যাঁ, এর আগেও তোমরা কিন্তু দেখেছো ওয়াইটি স্টুডিওর এই সেটিং আমি অন করতে বলেছি, ওই সেটিং অন করতে বলেছি, কিন্তু আজকে ওয়াইটি স্টুডিওর আরো যে মেইন সেটিং গুলো হয় সেগুলো তোমাদের অন করতে বলবো, এবং তার মাধ্যমে কিন্তু তোমরা ভিউজ বলো, সাবস্ক্রাইবার বলো ইনক্রিজ করতে পারবে। তো জানতে হলে আজকে ভিডিওটা তোমাদের দেখতে হবে। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যারা আমার সাথে দেখা করতে আসতেছো, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তো তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম তোমরা সলভ করতে পারো। এখানে আজকে একটা কথা বলি এই ভিডিওটা শুরু করার আগে, যে একটি দিদিভাই আজকে এসেছিল, তার চ্যানেলটা রীতিমতো পুরো হ্যাক হয়ে গেছিল। এই দিদিভাই বসেছিল, দিদিভাই আমার সিচুয়েশনটা দেখছিল, দিদিভাই কি এরকম ছিলাম আমি। তো দিদিভাই শুধু আমার মুখের দিকে তাকাচ্ছে, আর সেই দিদিভাইয়ের মুখের দিকে তাকাচ্ছে। ওই দিদিভাই চ্যানেলে 400 কত ডলার হয়ে গেছিল, 476 না 466 সামথিং এরকম, $450 মতন হয়ে গেছিল চ্যানেলটায়। 16,000 সাবস্ক্রাইবার চ্যানেলটায়। তো রীতিমতো আমি দেখতে পাচ্ছি যে চ্যানেলটা একটা অন্য আইডিতে লগ ইন ছিল, তো সেটা আমি যখনই রিমুভ করতে যাব তখনই অলরেডি চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, গুগল থেকে পুরো লক করে দিয়েছে, ঠিক আছে। তো রীতিমতো তারপরে ফিরিয়ে দিলাম। তো এই জন্যই বলি যে একটা চ্যানেলের সেটিং এসইও করা প্রয়োজন, এই কারণে যাতে প্রথম থেকে আমরা চ্যানেলটা সিকিউর ভাবে কাজ করতে পারি। তো এই দিদিভাইয়ের কিছু ছিল না, যার জন্য দিদিভাইয়ের চ্যানেল হ্যাক হয়ে গেছিল। তো রীতিমতো সে ফিরে পেয়েছে, এটাই সত্যি কথা বলতে পরম পাওনা তার কাছে। তো আর ওপরওয়ালা আছে, যার জন্য সে তার ওই সাবস্ক্রাইবারের চ্যানেলটা ফিরে পেলো। কারণ কি, তার অলরেডি যে পেমেন্টটা, সেই পেমেন্ট এখনো সেন্ড হয়নি। তো $450 মানে বুঝতে পারছো কত হবে, 4×8 = 32, হ্যাঁ প্রায় ধরো 30-35 হাজার টাকা মতন, ধরো $450 ভ্যালু। আমি অত ক্যালকুলেট করছি না, অ্যাভারেজ বলছি। তো সেই টাকাটা পুরো ধরো বেকার চলে যেত তার। তো ফাইনালি সে ফিরে পেলো, এবং এই দিদিভাই চ্যানেলও কাজ করে দিয়েছে। দিদিভাই তোমার চ্যানেল প্রপার বুঝতে পেরেছো, যা যা কাজ হয়েছে বুঝিয়ে দিয়েছি তোমাকে। তো এই দিদিভাই এসছে সেই সকালবেলা, এখন বাজে হচ্ছে দেখো 4:16। হ্যাঁ, তো দিদিভাই যেহেতু ভিডিও করবে, যার জন্য আমি দিদিভাইকে বলেছিলাম দিদিভাই ভিডিও যদি করতে একটু কিন্তু তোমাকে ওয়েট করতে হবে। তো দিদিভাই রীতিমতো ওয়েট করলো, এবং থ্যাংক ইউ সো মাচ, ওয়েট করেছো এতক্ষণ। তো চলো আজকে মূল ভিডিও তাহলে শুরু করা যাক। এবং তোমরা যদি আসতে চাও, ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা অনলাইনেও তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করি। চ্যানেলের সেটিং এসইও বলো, মনিটাইজ বাতিল হয়ে যাচ্ছে, মনিটাইজেশন হচ্ছে না, চ্যানেলের ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে, তারপরে চ্যানেলে স্ট্রাইক এসে গেছে, এই প্রবলেমগুলো নিয়ে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে।
দেখো সবার প্রথম আমরা ওয়াইটি স্টুডিওতে চলে এলাম, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে এসে এখান থেকে তোমাদের দেখবে এই যে একটা লোগো আছে, এই যে লোগোটা তোমাদের চ্যানেলে, এই লোগোটাতে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পর এখানে দেখো সেটিং বলে একটা অপশন পাবে, ঠিক আছে। তো এই সেটিং অপশনে আমাদের ক্লিক করতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে পুশ নোটিফিকেশন অপশন আছে, তো এই নোটিফিকেশন অপশনটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো দিদিভাই এগুলো সব আমি এনেবল করে দিয়েছি, যে এইটাকে অন করতে হবে, এটাকে অন করতে হবে, এটাকে অন করতে হবে, এটাকে অন করতে হবে, ঠিক আছে। তো এটাকে অন করার পর এবার ব্যাক করবে, ক্রস সাইনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কারেন্সি অপশন আছে, কারেন্সি অপশনটা তোমরা ইউএসডি ডলারই রাখবে। পারমিশন অপশন আছে, পারমিশন অপশনটাতে এখানে কিন্তু তোমরা যদি চাও যে কোনো ম্যানেজার ইনভাইট করতে, তোমরা কিন্তু চাইলে তাহলে ম্যানেজার ইনভাইট করতে পারবে এই জায়গাটা। তবে ম্যানেজার তাকেই করবে যাকে তুমি চেনো, বা তোমার কোনো মেল আইডি তাকেই কিন্তু ম্যানেজার করবে, আদার্স কিন্তু কাউকে ম্যানেজার করবে না। লাইক ধরো অনেকে এখন শর্ট ফিল্ম করো বা অনেকে কমেডি রিলেটেড ভিডিও গ্রুপ করে করো, তাদেরকে ম্যানেজার মডারেটিং রাখো বা ম্যানেজার করে রাখো বা এডিটিং করে রাখো। তো এই জায়গাটায় যখন তোমরা তার ইমেল আইডি লগ ইন করবে, তো সে কিন্তু তোমার অ্যাকাউন্টের অ্যাক্সেসও নিতে পারবে, ঠিক আছে। তো এটা কিন্তু খুব সাবধানে করবে। আর যদি না তোমার একার চ্যানেল হয়, তাহলে কাউকে ম্যানেজার করার দরকার নেই বা কাউকে ইনভাইট করার দরকার নেই। এরপরে দেখো এখানে আছে অ্যাপিয়ারেন্স, এটা তোমরা তোমাদের থিম অনুযায়ী চেঞ্জ করতে পারো। যদি ডার্ক থিম করো এটা ব্ল্যাক হয়ে যাবে, যদি এটা হোয়াইট থিম রাখো, লাইট থিম রাখো, তাহলে এটা হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি লাইট থিমই রাখছি। এরপরে ব্যাক করবে, ব্যাক করার পর এইখানে দেখবে একটা পেন আইকন বলে আইকন আছে, এই পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পরে দেখো এখানে হোম ট্যাব অপশন আছে, এই হোম ট্যাব অপশনে ক্লিক করে মোর সেটিংসে ক্লিক করব। দিদিভাই চ্যানেলে অলরেডি আমি এগুলো সব করে দিয়েছি। তো এখানে দেখো হোম ট্যাব অপশনটা, এটাকে এনেবেল রাখবে, এটাকে এনেবেল রাখবে, আর মোর সেটিংসটাকে অন করবে। মোর সেটিংসটা অন করার পরে এখানে ক্লিক করবে। এই যে এখানে ভিডিও অপশন অন রাখবে, শর্ট অপশন অন রাখবে, লাইভ স্ট্রিম অপশন অন রাখবে, ঠিক আছে। এরপরে দেখো যাদের চ্যানেলে ধরো শর্ট ভিডিও আপলোড করো, তারা শর্ট আর লাইভ স্ট্রিমটা অন রাখবে। যারা লং এবং শর্ট এবং লাইভ স্ট্রিম তিনটেই করো, তাহলে তিনটে অপশন অন রাখবে। এরপরে এখানটা অল কন্টেন্ট অপশনটাকে অন রেখে দেবে, ঠিক আছে। এই অপশনগুলো তোমাদের অন আছে কিনা অবশ্যই কিন্তু চেক করে নেবে। অল কন্টেন্টটাকে অন রেখে দেবে, অল কন্টেন্ট রিকমেন্ডেড এটাকে অন রেখে দেবে, ঠিক আছে। এরপরে সেভ করে নেবে, এই যে অল কন্টেন্ট রিকমেন্ড অপশনে গিয়ে এটাকে অন রেখে তোমরা কি করবে, এখানে সেভ অপশনে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো সেভ অপশনে ক্লিক করলে হয়ে গেল। দেখে নি এটা সেভ করে দিই, তো এটা সেভ হয়ে গেল। এরপরে ব্যাক করব, ব্যাক করার পরে এরপরে দেখো আমি চলে যাব ডিরেক্ট ইউটিউবে, ঠিক আছে। তো ইউটিউবে চলে যাব, এখানে ইউ অপশনে ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে সেটিংসের চিহ্ন আছে, এই যে সেটিংসের চিহ্ন আছে, এই সেটিংস সাইনটা আমরা ক্লিক করব, ঠিক আছে। তো এই সেটিংস সাইনটা আমরা ক্লিক করব। তো সেটিং এর চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা জেনারেল অপশনে ক্লিক করব। তো জেনারেল অপশনে ক্লিক করলাম। জেনারেল অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এই যে আর্ন ব্যাচ যে অপশনটা আছে, এই আর্ন ব্যাচ অপশনটাকে অন করে দিতে হবে, ঠিক আছে। আর এইখানে তোমরা যদি চাও লোকেশন সিলেক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে এই যে রেস্ট্রিক্টেড মুড আছে না, এই রেস্ট্রিক্টেড মুডটাকে কিন্তু তোমরা দেখবে তোমাদের অনেকের চ্যানেলে অন থাকে। এইটা যদি তোমরা অন করো তাহলে কিন্তু তোমাদের কমেন্ট করতে পারবে না, তোমরা কারোর চ্যানেলে কমেন্ট করতে পারবে না। তো এটাকে কিন্তু কখনোই অন করবে না, ঠিক আছে। তো ব্যাক করছি। এরপরে দেখো এখানে একটা অপশন আছে নোটিফিকেশন বলে, এই যে নোটিফিকেশন অপশনটা, এটা ক্লিক করবে। ক্লিক করার পরে এই অপশনটাকে অন করবে, এই অপশনটাকে অন করবে। এখানে যে যে অপশনগুলো অন দেখছো সবগুলো কিন্তু তোমাদের অন করে দিতে হবে, ঠিক আছে। এই সেটিংস গুলো তোমাদের প্রত্যেকটা অন করে দিতে হবে। তো এই সেটিংস গুলো অন করলে এখানে দেখো সাবস্ক্রিপশন অপশন অন করবে, চ্যানেল সেটিং অপশন, এটাকে দেখো রেকমেন্ডেড ভিডিও মানে কি, ধরো তুমি ডান্সের ভিডিও করো, যেমন দিদিভাই ডান্সের ভিডিও করে। দিদিভাই তুমি যে ডান্সের ভিডিও করো, তোমার চ্যানেলে সবার ডান্সের আদার্স চ্যানেল আসে তো? হ্যাঁ। তো এই যে সেটিংসটা, এই সেটিংসটা অন করার ফলে কিন্তু আসে। তাহলে তোমরা কি পাবে, নতুন নতুন কন্টেন্ট পাবে, তোমরা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে। এখন ট্রেন্ড কি যাচ্ছে সেটা তোমরা ফলো করতে পারবে, তোমরা আদার্স ভিডিও দেখতে পারবে। তো এই রেকমেন্ডেড যে ভিডিও, এই অপশনটাকে তোমাদের অন করতে হবে, নাহলে কিন্তু তোমরা কন্টেন্ট পাবে না। তারপর দেখো রেকমেন্ডেড ওয়ে টু ক্রিয়েট, এই অপশনটাকে অন করতে হবে। অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল, এটাকে অন করতে হবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি অন মাই কমেন্ট, এটাকে অন করে দেবে। মেনশনস অপশনটাকে অন করে দেবে। মেনশনস অপশনটা হচ্ছে যে ধরো কোনো চ্যানেল তোমাকে মেনশন করলো, তখন কিন্তু নোটিফিকেশন অপশনে যাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই যে এখানে নোটিফিকেশন যে অপশন, কোনো চ্যানেল ধরো মেনশন করলো, তাহলে মেনশন অপশনে চলে আসবে। তোমাকে কোনো চ্যানেল মেনশন করেছে, দেখি দাঁড়াও, কোনো চ্যানেল মেনশন করেনি, যার জন্য আসেনি। আমার চ্যানেলে তোমাদের কোনো একটা সময় ভিডিও দেখাবো, বা এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখো আমার চ্যানেলে যারা যারা মেনশন করেছে তাদের দেখো এখানে শো করছে। তো এই মেনশন অপশনটা অন করে দিলে তোমাকে যারা যারা মেনশন করবে তুমি কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। তো এরপরে আবার নোটিফিকেশন অপশনে যাচ্ছি। এখানে দেখো
অপশন আছে হচ্ছে আদার্স রিইউজিং মাই কন্টেন্ট, কারা কারা তোমার চ্যানেলে ভিডিও ইউজ করেছে, রিইউজ করেছে, ঠিক আছে। তো তোমার চ্যানেলের তোমার চ্যানেলের ভিডিও যারা যারা ইউজ করবে তাদের কিন্তু এই যে এই অপশনটা অন করলে তোমার কিন্তু নোটিফিকেশন আসবে, ঠিক আছে। তারপর দেখো এখানে প্রোডাক্ট আপডেট, নোটিফাই মি অফ নিউ প্রোডাক্ট আপডেট অ্যান্ড অ্যানাউন্সমেন্ট, তো এটাকে অন করে দেবে। প্রমোশনাল কন্টেন্ট অ্যান্ড অফারিং, এই অপশনটাকে তোমাদের অন করতে হবে। তো এই যে অপশনগুলো, তারপরে দেখো এখানে নিউ ব্যাচ, এই নিউ ব্যাচ অপশনটাকে অন করে দেবে। তো এই অপশনগুলোকে অন করলে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে দেখবে একটা প্রপার ভাবে ভিডিও আপলোড করলে ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়বে। এবার এই ভিউজ এবং সাবস্ক্রাইবারটা কিভাবে বাড়বে, এখন প্রশ্ন তো এটা। দেখো সবার প্রথম বলি যে যখন আমরা আমাদের চ্যানেলে ট্রেন্ডিং টপিক চুজ করতে পারবো তখনই কিন্তু আমাদের ভিডিও ভাইরাল যাবে। তো ট্রেন্ডিং টপিক চুজ করার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই সেটিং গুলো অন করতে হবে। এবং আমাদের আরো একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে যেতে হবে। আমাদের যে ভিডিওগুলোতে ভিউজ নেই, ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করতে হবে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে যাবে, ক্রোম ব্রাউজার থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করবে, ইউটিউব ড্যাশবোর্ড বলে এখানে লিখবে, ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখে এখানে ইউটিউব ড্যাশবোর্ডে ক্লিক করবে। ইউটিউব ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে চ্যানেলটাকে আমাদের কাস্টমাইজেশন করতে হবে। চ্যানেলটাকে কাস্টমাইজেশন কিভাবে করব, একদম বাঁ দিকে এই কর্নারে এই দেখো এই যে অপশনটা, এই অপশনটা আমরা ক্লিক করব, ঠিক আছে। এই অপশনটায় ক্লিক করার পর আমাদের এখানে দেখো হোম ট্যাব বলে একটা অপশন আসবে, এই হোম ট্যাব অপশনে আমরা ক্লিক করব। হোম ট্যাব অপশনে ক্লিক করার পরে এখানে দেখো চ্যানেলটা কাস্টমাইজেশন করে দিয়েছি দিদিভাই, এই যে দিদিভাই চ্যানেলটা কাস্টমাইজেশন করে দিয়েছি। তোমাদের যে ভিডিওটায় বেশি ভিউজ নেই, ঠিক আছে, তো সেই ভিডিওগুলো এখানে তোমাদের সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করবে দেখে নাও। তো এইখানে যে অ্যাড সেকশন অপশন আছে, এই অ্যাড সেকশন অপশনে ক্লিক করবে। অ্যাড সেকশন অপশনে ক্লিক করার পরে এখানে দেখো এই যে চ্যানেল টেলার, এটাই ক্লিক করবে, স্পটলাইটে ক্লিক করবে। ক্লিক করে তোমরা একটা ভিডিও এখানে অ্যাড করে দেবে। তোমাদের যে ভিডিওটায় ভিউজ কম বা যে ভিডিওটা ট্রেন্ডিং যাচ্ছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে অ্যাড করে দেবে। অ্যাড করে দিলে কি হবে, ডিরেক্ট চলে যাবে হচ্ছে ইউটিউবে গিয়ে দেখো এই যে এখানে হোম ট্যাবে দিদিভাইয়ের কিন্তু এই ভিডিওটা কিন্তু শো করবে। তাহলে এই ভিডিওটাই যারা অডিয়েন্স সাবস্ক্রাইব করে এসেছে চ্যানেল, বা যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এরকম ভিডিও দেখতে পাবে এবং এই ভিডিওটা কিন্তু প্রপার একটা ভিউজ আসার চান্স থাকবে। তো আমিও সেম জিনিসটাই করি। আমার যে ভিডিওটা ধরো ভিউজ কম আছে আমি সেটাকে কি করি, আমি আমার চ্যানেলে ট্রেলারে দিয়ে দিই অথবা চ্যানেল স্পটলাইটে দিয়ে দিই, সেখান থেকে কিন্তু আমি একটা প্রপার ভিউজ পাই, ঠিক আছে। এরপরে দেখো ফর ইউ ট্যাবটা অন করে রাখবে অবশ্যই। যারা তোমার যে ভিডিও দেখতে পছন্দ করে, মানে ধরো এক একজন দর্শক একরকম ভিডিও দেখতে তো পছন্দ করে, তো সেক্ষেত্রে কিন্তু ফর ইউ ট্যাবটা কিন্তু প্রত্যেকদিন চেঞ্জ হয়। তো সেই সব দর্শকদের কাছে সেই ভিডিওগুলো পাঠাবে ইউটিউব, ঠিক আছে। যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি তোমরা বুঝতে পারলে। এই সেটিং গুলো তোমরা চেক করবে, তোমাদের চ্যানেলেও যদি এই সেটিং গুলো না করা থাকে অবশ্যই চ্যানেলটি সেটিং করে নিও এবং ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই সেটিংস গুলো অন করে নিও, ঠিক আছে। তো সবশেষে দিদিভাইয়ের চ্যানেল নিয়ে বলবো যে দিদিভাইয়ের চ্যানেলটা তোমরা ভিজিট করো। আশা করছি দিদিভাইয়ের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দিদিভাইয়ের পাশে থেকো। তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।